আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নিচে গেছিলাম, নিচে গিয়ে হাফ কেজির বেশি পরিমাণ কচু কিনে নিয়ে আসছি। কচু 70 টাকা কেজি। এই কচু দিয়ে আর জলপাই দিয়ে একটা টক ডাল রান্না করব। কচু দিয়ে এই ডাল রান্না করবো, এখানে কোনো ডাল ব্যবহার করবো না, যেগুলো বলে খাট্টা। আর এই কচু দিয়েই এই যেভাবে করে কুটি নিছি কিছু কচু, এই কচু দিয়ে ছোটো মাছ দিয়ে একটু মানে মাখা তরকারি করবো, যেটাকে চচ্চড়ি বলে। এটার সাথে আলু দিব, এটা শুধু কচু আর জলপাই দিয়ে করবো, সাথে ধনিয়া পাতা, কাঁচামরিচ, বেশি মশলা যাবে না এটাতে। এই হচ্ছে আজকের মেনু। আর ভাত তো থাকবেই, এটা কম্পালসারি। ইয়ালিফের আব্বু এখনও আসে নাই। সকালে নাস্তা আমরা করে নিছি, রুটি আর পরোটা ডিম ভাজা বাসায় তৈরি করছিলাম। তো এই যে চাপিলা মাছ, এই চাপিলা মাছ দিয়ে এই যে এখানে আলু আর কচু কাইটা নিছি, এটা হাতে মাখা একটা চচ্চড়ি করবো। এখানে পেঁয়াজ মরিচও কাইটা নিছি, সাথে এখানে যে ধনিয়া পাতা আনছি, ধনিয়া পাতাটা পরিষ্কার করি নেই। আর এখানে কচু কাইটা ছিলে নিছি। এটা যখন রাইস কুকারে ভাত বসাবো তখন রাইস কুকারে ভাপে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু সিলিন্ডার গ্যাসে রান্না করি। তো এখন সবগুলো একে একে বসায় দিই। এই মাছগুলো আমি কাইটা ধুয়ে বাইছা তারপরে ফ্রিজে রাখছি, পরিষ্কার করে ধোয়াই আছে, শুধু এখন মাইকা বসায় দিব। এই যে রাইস কুকারে আমি ভাত বসায় দিছি, আর ভাতের উপরে যে কচু সিদ্ধ দিয়ে দিছি, কচুর ডাল রান্না করব, সেই কারণে দুইটা কাজ একসাথে করে ফেলতেছি। আমি আগের ভিডিওতেও বলছি আমি সিলিন্ডারে রান্না করি, এগুলো করতে গেলে অনেক গ্যাসের অপচয় হবে, যার কারণে এভাবেই করে নিতেছি। আর রাইস কুকারে রান্না করলে সেরকম কারেন্টের খরচ হয় না। তো কচুটা সিদ্ধ হয়ে গেলে আমি কচুর ডাল রান্না করব, আর সাথে ভাতও হয়ে যেতেছে। ওইদিকে আমি চুলার মধ্যে ছোটো মাছের মাখাটাও বসায় দিছি। এই যে ছোটো মাছের মাখাটা বসায় দিছি। তো ছোটো মাছের মাখাটা আমি কীভাবে তৈরি করছি, মানে রান্না করতেছি, সেইটার একটা শর্ট ভিডিও তৈরি করছি। আপনারা এটা রেসিপি চাইলে শর্ট ভিডিওটা দেখতে পারেন। তো এটা চচ্চড়ি একেবারে শুকিয়ে যাবে, তেলের উপর উঠবে, তারপর আমি নামায় ফেলবো। তো এই যে কচুর ডাল এখানে রেডি করে ফেলছি। কচু সিদ্ধ করে তারপর গ্লাস দিয়ে ওইটাকে ম্যাশ করছি। ম্যাশ করার পরে এখানে পেঁয়াজ দিছি, মরিচ দিছি, তারপর যেহেতু টক ডাল এই জন্য জলপাই দিছি, আর হলুদের গুঁড়া দিছি, লবণ দিছি, সামান্য তেল দিছি। এই যে দেখেন, এখন এটা চুলাতে বসায় দিব। তারপর ঘন হয়ে গেলে রসুন পেঁয়াজ জিরা দিয়ে বাগার দিয়ে দিব, তাইলে তৈরি হয়ে যাবে। এটা খেতে খুব মজা। আর ধনিয়া পাতাও দিব সাথে। আমি এখানে হাফ কলা নিয়ে নিছি, কলাটা একটু কাঁটা চামচ দিয়ে ম্যাশ করতেছি। এটা আমি ইয়াফিকে খাওয়াবো, এখন সন্ধ্যা হয়ে গেছে আর ইয়াফি কান্না করতেছে। তো দেখি একটু চেষ্টা করে, ও তেমন কিছু খাইতে চায় না, তারপরও চেষ্টা তো কমতি রাখি না। তো এখন এই যে দেখেন ইয়াফি এই যে বাবা, তুমি খাবে খাবে। ও প্রথম কোনো খাবার দেখলে খুব আগ্রহ প্রকাশ করে, পরে আলা দিলে খাইতে চায় না, পরে দিলে আর খাইতে চায় না। দেখি বিসমিল্লাহ। মজা ছিল, এটা মজা ছিল। এই যে মজা, তুমি আরও খাবে। ভালো মতো ম্যাশও করতে পারি নাই, ও খাওয়ার আগ্রহ দেখাইতেছে। ইয়ালিফকে আমি দুটো কলা দিছি যে খাও, তো সেটা দেখে দেখলাম আগ্রহ দেখাইতেছে, তো আমি ভাবলাম ওর একটু ম্যাশ করে দিই। ওর আবার গলায় বেশি আটকে যায় আছে। আর আমি ও কলাটাকে ম্যাশ করে দিতেছি। আর এই যে এখানে ইয়ালিফ সালাম দাও। ও তুমি কলা খাইতেছ? সরি, আমি দেখি নাই। তো সন্ধ্যাবেলা এই ওকে আমি ম্যাশ কলাটা খাওয়াই দিই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুমি একটু হাসি দিয়ে সবাইকে বিদায় দিয়ে দাও। আল্লাহ হাফেজ।